হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আজকের একাদশীর মুহূর্তে থাকছে পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেন একাদশীর ব্রতকথা ও এই একাদশী পালনের নিয়ম। পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য জানতে হলে আজকের আমাদের ভিডিওটি আপনাদেরকে সাহায্য করবে। অবশ্যই দেখুন। পুরাণ ও ধর্মগ্রন্থ অনুযায়ী নির্জলা একাদশীর ব্রত বছরে 24টি একাদশী তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই একাদশীর উপবাস করলে বছরের 24টি একাদশীর সমান ফল পাওয়া যায়, এমনই বলে থাকেন ভক্তরা। একাদশী পালন করা অবশ্য জরুরি। নির্জলা একাদশীর ব্রত অন্যতম একাদশী ব্রত। একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি। একাদশীর দিন বিষ্ণু পূজা করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং পাপ থেকে মুক্তিলাভ সম্ভব। নির্জলা একাদশীর পূজা করার নিয়ম কি? নির্জলা একাদশী পূজা করার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে পূজার স্থান পরিষ্কার করবেন এবং তারপর প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালাবেন। দেবতাদেরও স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরিধান করাবেন। এই দিন ভগবান বিষ্ণুর পূজায় হলুদ বস্ত্র ব্যবহার করা উচিত। পূজার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জাপ করতে হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে মাতা লক্ষ্মীর পূজা করুন। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ থেকে যায়। এরপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করুন। দেবতাকে নৈবেদ্য অর্পণ করুন। সাত্ত্বিক নৈবেদ্য অর্পণ করবেন। ভজন ও কীর্তন দ্বারা পূজা সম্পূর্ণ করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্জলা একাদশীর দিন নিজের ক্ষমতা অনুযায়ী অন্ন, বস্ত্র, পাদুকা ইত্যাদি দান করুন। এই একাদশীতে জল ভরা কলসি কাপড়ে ঢেকে দান করার নিয়ম রয়েছে। নির্জলা একাদশীর ব্রতকথা। দ্বিতীয় পাণ্ডব ছিলেন ভীম। তিনি অত্যন্ত ভোজন রসিক ছিলেন। এই কারণে তিনি একাদশী ব্রত পালন করতে পারতেন না। ভীম ছাড়া সমস্ত ভাই এবং দ্রৌপদী সমস্ত একাদশীর উপবাস করতেন। তারা একাদশী ব্রত পালন করতেন। এর ফলে ভীমের ধারণা হয়ে গেল একাদশীতে উপবাস না করে তিনি ভগবান বিষ্ণুর উপেক্ষা করছেন। তাই মহর্ষি বেদব্যাস ভীমসেনকে বছরে একবার নির্জলা একাদশী ব্রত পালনের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে নির্জলা একাদশী অন্য 24টি একাদশীর সমান ফলদান করে। তাই এই নির্জলা একাদশী ভীমসেন একাদশী বা নির্জলা পাণ্ডব একাদশী নামেও বিখ্যাত। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।